কিছু গুপ্ত নামে বেনামে দোকান খুলে বিভিন্ন অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য ক্যাম্পাসকে উত্তপ্ত করেছিল। তারা 12ই ফেব্রুয়ারির পর তারা যদি মনে করে যে তারা আগের সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করে তারা পার পেয়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কোনোদিন গেস্ট রুম গণরুম কালচারকে বিশ্বাস করে না, ধারণ করে না, এবং গেস্ট রুম গণরুমের সর্বোচ্চ নির্যাতনের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা এইভাবে গুপ্ত শিবির বলতে আমরা সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলাদেশের রাজনীতিতে জায়েজ করতে চাই না। আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে যারা ছাত্র রাজনীতি চাই না বলে সকাল বিকাল রাত ভোর রাত মিছিল মিটিংয়ে একদম ক্যাম্পাসে মব কালচারকে একদম উস্কিয়ে দিয়ে নাবিশ্বাস তুলেছিল বাংলাদেশের গণতন্ত্রকামী শিক্ষার্থী সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীদের। তারাই কিন্তু পরবর্তীতে দেখা গেল একটি গুপ্ত সংগঠনের সাথে সম্পৃক্ত। 5 আগস্ট পরবর্তী সময়ে যখন একটি সরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, সেই সরকারের আমলটা আপনারা আসলে জানেন কিভাবে একের পর এক মব সংগঠিত হয়েছে, এবং সেই মবকে আমরা পাত্তা না দিয়ে মবকে ফেস করেই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার মহিমায় তার ঐতিহ্য এবং গৌরব নিয়ে এই অবস্থানে দাঁড়িয়ে আছে। 5 আগস্ট পরবর্তী সময়ে যখন একটি সরকার নির্বাচিত হয়েছে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার নির্বাচিত হয়েছে, সেই সরকারের যে মূল সংগঠন, যে সংগঠনটি সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলের আমরা কিন্তু একটি সহযোগী সংগঠন। আমরা বিশ্বাস করি যে 5 আগস্ট পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে কিছুদিন যেভাবে মবকে উস্কে দিয়ে কিছু গুপ্ত নামে বেনামে দোকান খুলে বিভিন্ন অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্য ক্যাম্পাসকে উত্তপ্ত করেছিল, তারা 12ই ফেব্রুয়ারির পর তারা যদি মনে করে যে তারা আগের সেই পরিবেশ পরিস্থিতি তৈরি করে তারা পার পেয়ে যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। গেস্ট রুম গণরুম কালচার আমরা চাই না, আমরা নিজেরাও চাই না, কিন্তু আমরা ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কোনোদিন গেস্ট রুম গণরুম কালচারকে বিশ্বাস করে না, ধারণ করে না, এবং গেস্ট রুম গণরুমের সর্বোচ্চ নির্যাতনের শিকার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আপনারা গেস্ট রুম গণরুম কালচার ফিরে না আসুক এ ব্যাপারে আপনারা গণতান্ত্রিক উপায়ে জনমত তৈরি করুন। আমরা এইভাবে গুপ্ত শিবির বলতে আমরা সন্ত্রাসী ছাত্রলীগকে বাংলাদেশের রাজনীতিতে জায়েজ করতে চাই না। তাদের সন্ত্রাসী কার্যক্রম অবশ্যই সন্ত্রাসী কার্যক্রম হিসাবেই আমরা দেখতে চাই, কিন্তু যেভাবে প্রমাণ তথ্য আমাদের মধ্যে এসছে গণরুম গেস্ট রুমে, এই যে তারা কিভাবে ভীতি সঞ্চার করতো, এরা কারা, মানে ওই সময় তারা অতিমাত্রায় ছাত্রলীগ সাজার জন্য এমন কোনো হীন কাজ নেই তারা করতো না, সেটা হেলমেট পরে হোক কিংবা গণরুম বা গেস্ট রুমে নির্যাতন নিপীড়নের মধ্যে হোক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবশ্যই গণতান্ত্রিক চর্চা করতে চাই এবং সবার গণতান্ত্রিক অধিকারকে আমরা অবশ্যই মনে প্রাণে সম্মান করতে চাই এবং তাদেরকে ওয়েলকাম করতে